তো হ্যালো গাইস, আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন যে আপনাদের যদি কৃষক বন্ধু পেতেন তাহলে কিন্তু একটি কিন্তু নতুন ভেরিফিকেশন স্টার্ট হচ্ছে এবং আপনাদের কিন্তু এরকম একটি ফর্ম তা কিন্তু ফিল আপ করে তার সাথে কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলোকে কিন্তু অ্যাটাচ করে আপনাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে জমা দিতে হবে। তবেই কিন্তু আপনারা কিন্তু কৃষক বন্ধু পাবেন, না হলে কিন্তু আপনাদের কৃষক বন্ধুটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে এই ফর্মটি আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন কিংবা কোথায় পাবেন এবং এই ফর্মটিকে কিভাবে ফিল আপ করবেন কিংবা এই ফর্মটির সাথে কি কি ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে জানিয়ে দিই এই ফর্মটি কি করে পাবেন। দেখুন, আপনার ওয়েবসাইটে সার্চ করলেও পেয়ে যাবেন, আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। এছাড়া আপনাদের জানিয়ে দিই আপনারা কিন্তু বিভিন্ন রকম কম্পিউটার দোকান থেকেও আপনারা কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন। যেহেতু আপনার ফর্মটি এখানে ডাউনলোড করে আবার সেই প্রিন্ট করতে যাবেন, ডিরেক্ট কিন্তু কম্পিউটার সেন্টার থেকেই নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। তো তারপর দেখুন আপনাদের এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন এখানে একটি অপশন রয়েছে কৃষক বন্ধু আইডি নম্বর। এটি কিন্তু আপনারা কিন্তু কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন। কিভাবে পাবেন তা যদি আপনারা জানতে চান তো আমি কিন্তু আরো একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা কিন্তু কৃষক বন্ধুর ওয়েবসাইটেই কিন্তু এই আইডিটি পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে কিন্তু সিরিয়াল নম্বর রয়েছে, এটি আপনারা এখন দেবেন না, এটি কিন্তু আধিকারিকরা তারা কিন্তু নাম্বারটি এখানে দেবে। তো এবারে দেখুন আপনারা যদি নিচের দিকে স্ক্রল করে নেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের দিতে হবে। দেখুন এই জায়গাটাতে কিন্তু আপনারা কোনো কিছু ফিল আপ করবেন না, এটা কিন্তু আধিকারিকদের জন্য এই জায়গাটি রয়েছে। আপনারা কিন্তু এই জায়গাটি শুধুমাত্র ফিল আপ করবেন। তো প্রথমে কি করবেন দেখুন, এখানে প্রথমে কি রয়েছে, সুবিধাভোগীর নাম এবং তা কি অনুযায়ী হবে এখানে স্পষ্টই লেখা রয়েছে কৃষক বন্ধু রেকর্ড অথবা ব্যাংক পাসবুক অনুযায়ী। আপনাদের কৃষক বন্ধু রেকর্ডে যা নাম রয়েছে কিংবা ব্যাংক পাসবুকে যা নাম রয়েছে সেটি কিন্তু ইংলিশে এখানে লিখে দেবেন, ক্যাপিটাল লেটারে কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে কি রয়েছে, পিতা, স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম। তো আপনারা যদি বিবাহিত হয়ে যান তাহলে এখানে হাজবেন্ডের নাম লিখতে পারেন কিংবা ওয়াইফের নাম লিখতে পারেন, না হলে আপনাদের এখানে বাবার নাম লিখবেন, বা বাবা যদি না থাকে তো এখানে মায়ের নাম লিখে দেবেন। তারপর এখানে ঠিকানা দিতে হবে, আপনারা কিন্তু এখানে ঠিকানা দেবেন। দেখুন ডিস্ট্রিক্ট, ব্লক এগুলো কিন্তু নিচে অপশন রয়েছে, আপনারা চাইলে শুধুমাত্র এখানে শুধু গ্রামের নামটি দিয়ে দিতে পারেন। তারপর দেখুন এখানে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনাদের জেলার নামটি দিয়ে দেবেন, ব্লক ব্লকের নাম দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিয়ে দেবেন। তারপর এখানে যে যে মৌজা রয়েছে, আপনাদের যে যে জায়গায় মৌজা রয়েছে সেই মৌজাগুলো এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন ব্যাংকের বিবরণ, ব্যাংকের ডিটেলস দিতে হবে। প্রথমে কি রয়েছে, ব্যাংক ও শাখার নাম। আপনারা কিন্তু আপনাদের যে ব্যাংকের নাম রয়েছে বা শাখার নাম রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে তার আইএফসি কোড রয়েছে তা দিয়ে দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু এগুলো খুব ভালোভাবে ফিল আপ করে দেবেন ব্যাংকের পাসবুক দেখে। তারপরে দেখুন আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে আধার নম্বর, এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন। এপিক নম্বর অর্থাৎ আপনাদের যে ভোটার আইডিতে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন এএসডিডি তালিকাভুক্ত কিনা, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড বা ডিলিটেড বা ডেথ কিনা, অর্থাৎ এসআইআর এর তালিকায় আপনারা অ্যাবসেন্ট কিনা কিংবা শিফটেড কিনা, অন্য জায়গায় চলে গেছেন কিনা, কিংবা ডেথ কিনা কিংবা ডিলিটেড কিনা। যদি এগুলোর মধ্যে হয়ে থাকে তো ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপরে কি অপশন রয়েছে দেখুন, পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনারা কি পিএম কিষান পান, যদি পান এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর প্রধান পেশা বা প্রাইমারি অকুপেশন, আপনাদের প্রাইমারি অকুপেশন অর্থাৎ প্রধান পেশা কি রয়েছে তা কিন্তু এখানে মেনশন করবেন। যদি এগুলোর মধ্যে কিছু হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু মেনশন করে দেবেন। এবার দেখুন জমির বিবরণ চাইছে, প্রথমে এখানে জিএল নম্বর, এখানে কিন্তু আমরা জিএল নাম্বারটি দিয়ে দেবেন। তারপর খতিয়ান নম্বর কি রয়েছে সেটি দেবেন। তারপর দাগ নম্বর কি কি রয়েছে তো আপনারা সেই দাগ নাম্বারটি এখানে দিয়ে দেবেন। জমির পরিমাণ কত রয়েছে একরে, আপনারা কিন্তু সেই আরও আর পেপারে পেয়ে যাবেন, অর্থাৎ পর্চাতে পেয়ে যাবেন, সেই জমির পরিমাণটি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন শতলিপি আরও আর এর তারিখ কিংবা খতিয়ানের তারিখ, অর্থাৎ আপনাদের যে তারিখে খতিয়ানটি রেকর্ডটি তৈরি হয়েছে সেই খতিয়ানের তারিখটি এখানে দিয়ে দেবেন। এবং তারপরে জমি দখলের ধরন, অর্থাৎ আপনারা কিভাবে এই জমিটি পেয়েছেন তা দিতে হবে, যে আপনারা এখানে পারচেস করেছেন কিংবা কিনেছেন কিনা, কিংবা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কিনা, কিংবা অন্য কারোর কাছ থেকে হস্তান্তর হয়েছে কিনা, কিংবা অন্যান্য কোনো কারণে হয়েছে কিনা তা কিন্তু এখানে মেনশন করে দেবেন। তারপরে কি রয়েছে, আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি কি ইনকাম ট্যাক্স দেন, আপনাদের কি বছরে কোনো 12 লাখের বেশি আপনার টাকা ইনকাম করেন, আপনার ইনকাম ট্যাক্স দেন, যদি দেন তো এখানে ইউজ করবেন, না হলে কিন্তু নো করবেন। এবং তার পরের পেজে কি রয়েছে দেখুন, এখানে কিন্তু স্বামী বা স্ত্রীর বিবরণ দিতে হবে। যদি আপনারা আনম্যারিড হয়ে থাকেন তাহলে এগুলো কোনো দেওয়ার দরকার নেই, যদি ম্যারিড হয়ে থাকেন, যদি আপনারা স্বামী হয়ে থাকেন তাহলে আপনারা এখানে স্ত্রীর বিবরণগুলো দেবেন, কিংবা যদি আপনারা স্ত্রী হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে স্বামীর বিবরণগুলো দেবেন। প্রথমে কি দেবেন, সেই স্বামী বা স্ত্রীর নাম এখানে দিয়ে দেবেন,
তার ব্যাংকের ডিটেলস কি রয়েছে, অর্থাৎ ব্যাংকের কি নাম রয়েছে, কোন শাখাতে রয়েছে, তার আইএফসি কোড কি, তার অ্যাকাউন্ট নাম্বার কি, তারপর তার মোবাইল নাম্বার কি, আধার নাম্বার কি, এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বরটি কি, সে কৃষক বন্ধু পায় কিনা, কিংবা সেই এসআইআর এর সেই লিস্ট গুলোতে রয়েছে কিনা, তারপরে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, কিংবা তার প্রধান পেশা কি, অর্থাৎ আপনাদের স্বামী বা স্ত্রীর কিন্তু সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে কিন্তু অঙ্গীকার পত্র রয়েছে, এখানে স্পষ্ট বলা রয়েছে যে আপনারা যে যে তথ্য উপরে দিয়েছেন তা কিন্তু সঠিক। আপনারা কিন্তু এটি এখানে লেখা রয়েছে। আপনারা কি করবেন, এখানে কিন্তু সুবিধাভোগীর স্বাক্ষর, এখানে কিন্তু আপনারা কিন্তু স্বাক্ষর করে নেবেন। যদি আপনারা স্বাক্ষর না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বুড়ো আঙুলের ছাপ এখানে দিয়ে দেবেন। তারপর নিচেরটি দেখুন অফিসিয়াল ইউজ রয়েছে, এখানে কিন্তু অফিসিয়াল ইউজ অনলি, এখানে আপনারা কিছু করবেন না। এবং এখানে অ্যাকনোলেজমেন্টের জায়গায় এখানে কিন্তু আপনাদের এটি কিন্তু কেটে আপনাদের ফেরত দিয়ে দেবে। আপনার যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয়ে থাকে, এই অ্যাকনোলেজমেন্টটি কিন্তু নিয়ে যদি দেখান তাহলে কিন্তু তারা চেক করে বলতে পারবে যে আপনাদের কি সমস্যা রয়েছে। তো এটিও কিন্তু তারা ফিল আপ করবে, চাইলে কিন্তু আপনাদের শুধুমাত্র নিজেদের নামটি এখানে লিখে দিতে পারেন। তো আপনারা এইগুলো এখানে ফিল আপ করে দেবেন, এবং এর সাথে সাথে আপনাদের কি ডকুমেন্ট গুলো দিতে হবে, দেখুন আপনার এবং আপনার স্বামী বা স্ত্রীর যে ভোটার নাম্বারটি দিয়েছেন সেই ভোটার কার্ডের জেরক্স, তারপরে যে আধার নম্বরটি দিয়েছেন আধার কার্ডের জেরক্স, এবং আপনাদের জমির যে এখানে পরিমাণগুলো দিয়েছেন সেই জমির রেকর্ড আপনাদেরকে জেরক্স করে দিতে হবে, এবং আপনাদের কিন্তু ব্যাংকের যে পাসবুকের জেরক্স সেটিও কিন্তু আপনারা নিয়ে, এবং এই ফর্মটি নিয়ে আপনারা কিন্তু আপনাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে তা জমা করে দেবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটু লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।